৭,০০০ নিদর্শন আছে গাইস এই জায়গায়। সবকিছু দেখতে দেখতে বহুত সময় লাগবে গাইস। এখন যে গ্যালারিতে আছে এটা হলো কুরআন ম্যানস্ক্রিপ্ট গ্যালারি গাইস। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন গাইস। আজকে আমি একটা প্লেসে চলে আসি। এইটা এশিয়ার ভিতরে ইসলামিক মিউজিয়ামের ভিতরে সবচেয়ে বড় মিউজিয়াম এইটা। আর এটা অবস্থিত কুয়ালালামপুরের ভিতরে। সো এটা আশেপাশে ন্যাশনাল মসজিদ আছে, সো আর ন্যাশনাল মিউজিয়াম আছে, সবই এর আশেপাশে রয়েছে। সো এগুলো ঢুকতে হয়েছে আমার 20 রিঙ্গিত খরচ হয়েছে। 20 রিঙ্গিত মানে বাংলাদেশের টাকা হিসেবে 25 টাকা করে হিসাব করলে 5 টাকা পড়ে। আর এর প্রাইস কম বেশি হইতে পারে। সো আজ মিউজিয়ামটা গাইস 1998 সালে এটা কাজ শেষ হয় বা এটা তৈরি হয়। আর আমার সামনে দেখা যাচ্ছে হলো পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় বিল্ডিং। তো এটা হলো ছাত্র লাপান মাদ্রিকা। আর গাইস এটা হলো ন্যাশনাল মসজিদ, মালয়েশিয়ার ভিতরে সবচেয়ে বড় মসজিদ এটা, মানে জাতীয় মসজিদ যাকে বলে। আর এখন আমি এক্সপ্লোর করার চেষ্টা করবো। সো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। তো আজকে আমি এক্সপ্লোর করার চেষ্টা করবো সম্পূর্ণ মিউজিয়াম। আর এই যেটা 7,000-এর বেশি নিজস্ব মিউজিয়াম। সব তো দেখানো সম্ভব না, যতদূর পর্যন্ত সম্ভব ততক্ষণ দেখাবো। এখন আমি যে গেটের সামনে দাঁড়াইছি এটা হলো স্পেশাল গ্যালারি 2। সো এটা হলো ওশান দ্য স্পিক। সো এখন এগুলো গাইস, এটা 16th সেঞ্চুরির একটা গান যা আমার ক্যামেরাও ধরে না গাইস। এই ডিজাইনটা দেখছেন সুরের ভিতরে গাইস, অসম একটা ডিজাইন। গাইস, আমার এই পিছনে যতগুলো মসজিদ দেখতে পাচ্ছেন সবই হলো আর্কিটেকচার, ছোট ছোট, বড়টা ছোট করে করাবো। অসম দেখতে গাইস। এই জায়গায় সবচেয়ে আমাদের বেটার লাগছে হলো গাইস মসজিদে নববী আর মক্কা। সব বড় বড় মসজিদ ছোট ছোট আর্কিটেকচার করা। এই জায়গায় আরও রয়েছে গাইস, এত কিছুই না। ওই পাশে আরও রয়েছে, ওই পাশে আরেকটা গ্যালারি রয়েছে, সেখানে রয়েছে। সো ৭,০০০ নিদর্শন আছে গাইস এই জায়গায়। সবকিছু দেখতে দেখতে বহুত সময় লাগবে গাইস। এখন যে গ্যালারিতে আছে এটা হলো কুরআন ম্যানস্ক্রিপ্ট গ্যালারি গাইস। এই যে সব
সব কোরআন হাতে লেখা। এইটা সবচেয়ে ছোট একটা কোরআন। এখানে আগেকার সব কাঠের জিনিসপত্র রয়েছে। গাইস এটি হলো 19 সেঞ্চুরি ইন্ডিয়ান একটা দাবা। গাইস আমার পিছনে যে গম্বুজটা দেখতেছেন এটা হলো এর আগের যে গ্যালারিতে আমরা গেছিলাম, মক্কা তারপর অন্যান্য মসজিদ যে ইয়ে ছিল, ছোটো ছোটো যে আর্কিটেকচার ছিল সেইগুলো, সেই তার উপরে যে গম্বুজটা ছিল সেই গম্বুজটা হলো এইটা। গাইস দরজা খুলো, সেই জন্য বাইরে যাওয়া যাবে না। গম্বুজটা কিন্তু অসম গাইস। কেবল যে চেয়ারটা দেখছেন এই চেয়ারটা হলো সম্পূর্ণ সিলভারের। এটা হলো গাইস 1965 সালে বা 1967 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা মালয়েশিয়ার গভর্নমেন্ট মানে বা মালয়েশিয়ার যে খতিব ছিল তাকে দেওয়া হয় তখন। সম্পূর্ণ সিলভারের। গাইস এটা হলো ইন্ডিয়ান গ্যালারি। এই যে গ্যালারিটা এটা হলো ইন্ডিয়ান গ্যালারি। এর ভিতরে ইন্ডিয়ার ভিতরে যত ইসলামিক যত পুরানো ইতিহাস আছে মানে মুঘল আমলের যা যা আছে সব কিছু এখানে রয়েছে। সো এখানে সব কিছু তুলে ধরা হয়েছে। সো সম্রাট শাহজাহান হতে আকবর হতে ওরা কী কী ব্যবহার করতো বা কী কোরআন শরীফ ইউজ করতো তখন হাতে লেখা সবই এখানে রয়েছে। আর এখানে ড্রেস রয়েছে, সব কিছুই কালচার গাইস এখানে সব কিছু তুলে ধরা হয়েছে। আর গাইস এগুলো বলতে গেলে গাইস সারাদিন লেগে যাবে গাইস এই সম্পর্কে। সো 7000 নিদর্শন রয়েছে এখানে, 7000-এরও বেশি। গাইস এখন আমি মিউজিয়াম থেকে বেরিয়ে আসছি। সো এই জায়গায় বহুত কিছু আছে গাইস। আপনি যদি একটা করে ইতিহাস বলতে চাই সো অনেক সময় লাগবে আর অনেক কিছু লাগবে। 7000-এর উপরে এই জায়গায় নিদর্শন আছে। আর গাইস আমি সব দেখাই দেবো অনেক ভিডিওতে। আর গাইস আজকে ব্লগ এখানে শেষ করে দেবো। ব্লগ যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লেখেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরে কোনো নতুন ব্লগে দেখা হবে। ভালো থাকবেন, বাই।